না, আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত। এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন। তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন আপনারা, আসলেই বলদ, সলিড বলদ। আপনারা আপনারা গোবর, আপনারা পিচাস। এবারে নায়িকা পরিমণির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ, আপনাদের হিসাব দিতে হবে বলে লাইভে পরিমণির হুমকি। কয়েকদিন অন্তর কোনো না কোনো কারণে সংবাদের শিরোনাম হন ঢালিউডের আলোচিত নায়িকা পরিমণি, আর তা অবশ্যই তার ক্যারিয়ার নিয়ে নয়, বিতর্কিত কিছু কর্মকাণ্ডের কারণে। ফলে তার ব্যক্তিগত জীবনও থাকে সমালোচনার মধ্যে। বলে রাখা ভালো, নানান বিস্ফোরক কর্মকাণ্ড ও অভিযোগ নিয়ে আইনি জটিলতায় পড়া পরিমণির জন্য একেবারেই নতুন কিছু না। এর আগে মাদক কাণ্ডে জড়িয়ে রিমান্ড থেকে শুরু করে থানা হাজতেও কাটিয়েছেন নায়িকা। এরপর এক ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগেও কোর্ট কাচারি বেড়াতে হয়েছে তাকে, যদিও পরে জামিন পেয়েছেন তিনি। এবার এক গুরুতর অভিযোগে জর্জরিত নায়িকা, বাসার গৃহকর্মীকে নাকি বেধড়ক মারধর করেন তিনি। ভুক্তভোগী সেই গৃহকর্মী থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন, আর বিষয়টি নিয়ে সংবাদ হলে তা একতরফা বলে দাবি করেন পরিমণি। জানিয়ে রাখা ভালো, রাজধানীর ভাটারা থানায় পরিমণির বিরুদ্ধে ওই গৃহকর্মী অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা নিশ্চিত করেন সেখানকার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল ইসলাম। এরপরই পরিমণির সঙ্গে মুঠোফোনে বারবার সংযোগ স্থাপনের চেষ্টা করা হলে তা প্রতিবারই বিচ্ছিন্ন করে দেন নায়িকা। কিন্তু বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় গণমাধ্যমের উপর রীতিমতো ক্ষোভ উগরে দেন পরিমণি। দাবি করেন সবটাই একতরফা এবং তিনি একপাক্ষিক বিচারের শিকার। শুক্রবার মধ্যরাতে ফেসবুকে লাইভে এসে পরিমণি বলেন, আমি এ পরিস্থিতি মোকাবেলার জন্য একদম প্রস্তুত ছিলাম না। দীর্ঘশ্বাস ফেলে কড়া গলায় বললেন, এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন। এরপর খানিকটা মুচকি হেসে হুমকির সুরে বলেন, জনগণ কিন্তু আস্ত একটি মিডিয়া, যদি সে সঠিক হয়, সত্যি হয়। এসব স্ট্যাম্প মারা মিডিয়ার দরকার হয় না। এগুলো করবেন না, এগুলো সুন্দর দেখায় না। আপনারা হবেন সাপোর্টিভ, এগুলো কি করেন আপনারা? পরিমণি বলেন, একতরফা করবেন না, করলে সব দিক থেকেই করবেন। প্রমাণের জন্য অপেক্ষা করেন, আমার বাসার নিচে আসতে হবে না, আমি নিজেই আপনাদের কাছে যাব। আপনাদের নাম্বার ও কিভাবে পেল? নাকি আপনাদেরই গরজ? নাকি হাতে এস লেখা বলে আপনাদের বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগলো? তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন। উল্লেখ্য, এরপর বেশ খানিকটা উত্তেজিত হয়ে বেশ কিছু অকথ্য ভাষায় কথা বলেন পরিমণি, যা প্রকাশের অযোগ্য। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।